হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাকিবুল হোসেন রাফি, ফাইনাল ইয়ার উত্তর আধুনিক মেডিকেল কলেজ। সো আমাদের সবার আসলে ফাইনাল ইয়ারে উঠলে যে সবচেয়ে বেশি আমরা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে যে মেডিসিন এত হিউজ একটা সিলেবাস। এখানে শর্ট কেস থাকে, লং কেস থাকে, ভাইভা থাকে, রিটেন থাকে, অসপি থাকে। সো এত লং একটা সিলেবাস প্লাস এতগুলো আমাদের বই, যে ডেভিডসন আব্দুল্লাহ স্যার শর্ট কেস লং কেস, আমরা কি পড়বো, কিভাবে পড়বো, পড়াটা কিভাবে গুছাবো, কিভাবে আগাবো, আমাদের কত রকম প্রবলেম ফেস করতে হয়। সো টুডে আই উইল ডিসকাস যে মেডিসিনটা কিভাবে খুব শর্টলি পড়াটা গুছিয়ে সুন্দরভাবে পড়াটাকে আগানো যায়। সো ফর দ্যাট আমরা জিনিসটাকে দুইটা সেগমেন্টে ভাগ করি, একটা হচ্ছে ওয়ার্ড প্লেসমেন্ট, একটা হচ্ছে ব্লক প্লেসমেন্ট। সো আমি জাস্ট ফাইনাল ইয়ারটা ফোকাস করতেছি যে লাইক ফাইনাল ইয়ারে বেসিক্যালি আমাদের কি করা উচিত। সো ওয়ার্ডের টাইমটা বেসিক্যালি আসলে পড়া গোছানোর টাইম। আমার পড়া কতটুকু হলো না হলো দ্যাট ডাজন্ট ইভেন ম্যাটার। আমার মেইন ফোকাসটা হচ্ছে পড়াটাকে আমার সবকিছু গুছানো আছে কিনা, কারণ তুমি এই পড়া গোছানোর টাইমটা আলটিমেটলি ব্লকে পাবা না। সো ওয়ার্ডে পড়াটাকে আমরা কিভাবে গোছাতে পারি, ফর দ্যাট আই হ্যাভ সাম টিপস। লাইক ফর এক্সাম্পল, আমাদের পড়া মানে ওয়ার্ডে আমরা তিনটা সেগমেন্টে পড়াটাকে ভাগ করবো। একটা হচ্ছে শর্ট কেস, একটা হচ্ছে লং কেস, একটা হচ্ছে ভাইভা। সো ফার্স্টে বলি লং কেসের কথা। সো লং কেস থেকে আমাদের বেসিক্যালি লাগবে কি কি। আমরা যদি সিএনএস থেকে স্টার্ট করি, আমাদের লাগবে হচ্ছে স্ট্রোক। রেসপিরেটরি থেকে লাগবে নিউমোনিয়া, সিওপিডি অর অ্যাজমা। জিইটি থেকে যদি বলি তাহলে পেপটিক আলসার ডিজিজ অথবা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অথবা আমাদের মানে যদি যদি মানে সার্জারি কোনো একটা কেস পড়ে যায় বাই চান্স, অ্যাকিউট কোলেসিস্টাইটিস বা অ্যাপেন্ডিসাইটিস। সো পড়তে পারে বেসিক্যালি এগুলো। এছাড়া কি পড়তে পারে, এছাড়া আমাদের এন্টেরিক ফিভার পড়তে পারে বা ডেঙ্গু পড়তে পারে ইনফেকশন ডিজিজের মধ্যে। আচ্ছা, তারপরে আর কি হতে পারে, কিডনির মধ্যে আমার নেফ্রোলজির মধ্যে পড়তে পারে এজিএন অথবা নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমার মোস্ট কমনেস্ট কেস। আরো অনেক কেসগুলো আছে, বাট দিস আর দ্য মোস্ট কমনেস্ট কেস। এছাড়া কি কি কমনেস্ট কেস আছে আমি এখানে চার্ট করে বলে দিচ্ছি। এবং এটা ডিডি কি হবে, ফর এক্সাম্পল নিউমোনিয়ার ডিডি কি, এজিএন এর ডিডি কি, এন্টেরিকের ডিডি কি, ডেঙ্গুর ডিডি কি, এটা সহ আমি এখানে খুব চার্টলি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। সো এখন মেইন কথা হচ্ছে যে আমি লং কেসটা কিভাবে গুছাবো। সো ফার্স্ট থিং ফার্স্ট, মেইন লং কেসের বই হওয়া উচিত, মানে আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে লেমনসের লং কেস। লেমনসের লং কেস মেডিসিন বইটা ইজ এ ফ্যান্টাস্টিক বুক। কেউ যদি মেডিসিনের লং কেসের জন্য লেমনের বইটা পড়ে, তার ক্রস কোশ্চেন প্লাস লং কেসটা খুব সুন্দর মতো গোছানো হয়ে যাবে। ফার্স্টে আমি লেমনের লং কেস বইটা পড়লাম। ফর এক্সাম্পল আমি টার্গেট করলাম আমি আজকে নিউমোনিয়া পড়বো। সো আমি নিউমোনিয়ার জন্য ফার্স্টলি আমি লেমনের লং কেস বইটা পড়লাম। প্রত্যেকটার প্রেজেন্ট ইলনেস, তারপর সাইন সিমটম, স্যালিয়েন্ট ফিচার টিচার সবকিছু সুন্দর মতো পড়ে জেনারেল সিস্টেমটা আমি দেখলাম। সেকেন্ডলি আমি কি করব, আমি হচ্ছে পুরোটা ক্রস কোশ্চেন গুলো একবার দেখলাম। দেখার পর আমার আরেকটা লং কেস আমি সাজেস্ট করবো, বই দ্যাট ইজ কল সিনপসিস, সিনপসিসের লং কেস। সো একটা লেমনসের লং কেস, একটা হচ্ছে সিনপসিসের লং কেস। যখন সিনপসিসের লং কেস দেখবো তখন দেখবো যে মোটামুটি 80% পড়াটা আসলে লেমন কভার করে ফেলছে। কিছু কিছু থাকে যেগুলা সিনপসিস থেকে নিতে হয়। সো তোমার যেহেতু বই আছে, তুমি এই বইটা কি করবা, সো যেটা আমি করতাম, ওই সিনপসিসের পেজটা ছিঁড়ে আমি লেমনসে পেস্ট করে রাখতাম। তাহলে আমার একটা লং কেসের বইয়ে দুইটা লং কেস গোছানো হয়ে গেছে। সো ফার্স্টে কি লেমনের লং কেসটা বই পড়লা, সেকেন্ডলি সিনপসিসের বইটা ভালো মতো পড়ে যেগুলো যেগুলো নাই জাস্ট ওইগুলো টিক দিয়ে জাস্ট তুমি পেস্ট করে রাখলা। এবার থার্ডলি, ধরো নিউমোনিয়া, তুমি নেক্সট দিন ওয়ার্ডে যাও, ওয়ার্ডে গিয়ে নিউমোনিয়ার পেশেন্টকে তুমি সার্চ করো, নিউমোনিয়ার পেশেন্ট পেলা, দেখবা যে ওর কি কি সিমটমস আছে। অনেকে বলতে পারে যে আমার শুধু কফ আছে, অনেকে বলতে পারে শুধু আমার ফিভার আছে, অনেকে বলতে পারে আমার ব্রিথলেসনেস আছে, অনেকে নিউমোনিয়া পেশেন্টে হয়তো ক্রিপিটেশন ডেভেলপ করেনি। সো সাইন সিমটমস এদিক ওদিক হতে পারে। তুমি তোমার মতো পেশেন্টটাকে দেখবা, জেনারেল এক্সামিনেশন গুলো করবা, লাংটা অস্কালটেট করবা, প্যালপেট করবা, লাঙে কোনো ডিফর্মিটিস আছে কিনা দেখবা। নিউমোনিয়ার যে পিক পিক ফাইন্ডিংস, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, নিউমোনিয়ার যে পিক পিক ফাইন্ডিংস, ফর এক্সাম্পল ক্রিপিটেশন থাকতে পারে, ব্রঙ্কিয়াল ব্রিথ সাউন্ড থাকতে পারে, বা আমার যদি নিউমোথোরাক্স পরে আমার হাইপার রেজোনেন্ট হতে পারে, স্ট্রোক করলে আমি চার্ট গুলা দেখবো, এন্টারিক হলে আমি হেপাটোমেগালি আছে কিনা সেটা দেখলাম, এজিএন হলে কিডনি কি প্যালপেবল কিনা সেটা দেখলাম, ইউরিন আউটপুট কিরকম। ঠিক আছে, সো বা সিওপিডি দেখলে আমি ইন্সপেকশন করে হচ্ছে ব্যারেল চেস্ট আছে কিনা, বা হচ্ছে ইন্টারকোস্টাল বা সুপ্রাক্লাভিকুলার রিসেশন আছে কিনা, এই যে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এগুলো আমি দেখবো। সো আমি ফার্স্টে আমি বই পড়লাম, যেটা বই গুছাইলাম। থার্ডলি হচ্ছে আমি ওয়ার্ডে গেলাম, ওকে এক্সামিন করলাম, ঠিকমতো গুছাইলাম, তাহলে আমার মাথায় নিউমোনিয়া সেট। এবার আমি কি করবো, আমার ফ্রেন্ডকে একটা ডেমো দিব। ডেমো দিব কি হবে, যে দোস্ত আমি আমি নিউমোনিয়াটা পড়ছি, তুই একটু শুন, জাস্ট স্যালাইন ফিচারটা বলা। যে ফর এক্সাম্পল মিস্টার রহিম, 20 years old, married, Muslim, businessman, normotensive, non-diabetic, non-alcoholic, non-smoker, heading from Mymensingh, got admitted into hospital on 22nd January 2026 with the complaint of fever for 4 days, cough for 3 days। তারপরে তো প্রেজেন্ট ইলনেস বাকিগুলো। এই প্রথম তিনটা লাইন অনেক ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট এই তিনটা লাইন তোমার ফ্রেন্ডকে বলা ট্রাই করবা। এইভাবে বলতে 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 তোমার লং কেসের প্র্যাকটিস হয়ে যাবে। সো ওয়ার্ডের টাইমটাতে বাসায় আসবা, এই বইটাকে ঠিক মতো গুছাইলা, পরের দিন লং কেসটা দেখলাম, লং কেসটা দেখার পরে তোমার লং কেসটা গোছানো হয়ে গেল। যখন তুমি লং কেসটা দেখলা, তার সাথে সাথে কিন্তু তোমার শর্ট কেসটাও হয়ে গেল। সো নাও কথা বলি শর্ট কেস নিয়ে। ফার্স্টে আমি দেখো নিউমোনিয়ার কথা বললাম, সো আমি কি বললাম, লাংটাকে প্যালপেট করবা, লাংটাকে অস্টালটেট করবা। এই জিনিসটাই কিন্তু আলটিমেটলি শর্ট কেসে দিবে, যে বলবে যে তুমি অস্কালটেট দ্য লাং, অস্কালটেট দ্য মানে অস্কালটেট ফ্রম ব্যাক অফ দ্য চেস্ট, এরকম করে করে কিন্তু আসলে শর্ট কেস দিবে। সো তুমি কি করবা, ওয়ার্ডে যাবা, তোমার ওয়ার্ডের মেইন কাজ হচ্ছে শর্ট কেস প্র্যাকটিস করা। প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা সিস্টেম শর্ট কেস প্র্যাকটিস করা। যদি না পারো,
স্যাররা দেখাই দেবে, রেজিস্ট্রার স্যাররা দেখাই দেবে, অথবা অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট বা প্রফেসর স্যাররা দেখাই দিবে। তাও যদি কাউকে না পাও, ইন্টার্ন ভাইদের ডাকতে পারো, তাও না পাও ফাইনাল ইয়ার কাউকে ডাকতে পারো, মানে যে এখন প্রফ দিচ্ছে, কেউ না কেউকে বলবা যে আমাদের এগুলো দেখাই দেন। আর কেউ তো দেখাই নেই ভাইয়া, আমরা তো পারি না, এটা বলার কোনো চান্স নাই। তোমার এক্সামের দিন কেউ শুনবে না যে লাইক তুমি এটা পারো না, কেন হয় না, কি সমস্যা, তোমাকে পারতেই হবে। সো যেটা করতে হবে যে তুমি তোমার ওয়ার্ডের মেইন কাজ হচ্ছে এভরি সিঙ্গেল ডে তোমার এক্সামিনেশন প্র্যাকটিস করা। এন্ড যেটা একটা ছোট ট্রিক, সেটা হচ্ছে যে যখন স্যাররা দেখায়, দেখানোর পর বলে যে তোমরা কি করতে চাও, সবার আগে তুমি হাতটা তুলবা। আই নো ইটস এম্বারেসিং যে হয়তো পারবা না বাকি, বাট তোমার যেটা অ্যাডভান্টেজ হবে, তুমি যখন একবার পেশেন্টের গায়ে হাত দিবা, যখন তুমি ধরো স্প্লিন দেখতেছো, স্প্লিন দেখার মানে অ্যাপেক্স বিট দেখতেছো, তখন তুমি এরকম করে 9, 10, 11 হাত দিবা, তখন অনেক সময় ভুল হবে, কিন্তু স্যাররা যেই হাতটা কারেকশন করায় দিবে, নেক্সট টাইম তোমার আর কোনোদিন ভুল হবে না। সো রাদার দেন নিজে করার থেকে কেউ যদি একটা কারেকশন করায় দেয়, সেটা মোর ইউজফুল না? সো তোমার জড়তা ভেঙে যদি তুমি নিজে এক্সামিনেশনটা করতে পারো, স্যাররা যদি তোমাকে একবার দেখা দিতে পারে, ওই এক্সামিনেশন তোমার জীবনে ভুল হবে না। এন্ড একটা এক্সামিনেশন যদি তোমার কখনো ভুল হয়, তুমি ওই ভুলটা সেকেন্ড টাইম আর করবে না। সো ইট ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট যে তুমি নিজে এক্সামিনেশন করো। সো ফার্স্টলি ওয়ার্ড এক্সামিনেশন করলাম। এখন এক্সামিনেশন রিলেটেড ক্রস কোশ্চেন গুলো কি হতে পারে? সো এটার জন্য আমি যে বইটা ফলো করতাম সেটা হচ্ছে আইকনের ওয়ার্ড বুকটা, লাল একটা বই। আইকনের ওয়ার্ড বুকটা আমি ক্রস কোশ্চেন সবগুলো করে ফেলছি, মানে পড়ে ফেলতাম বেসিক্যালি। যখন আমি দেখতাম যে হ্যাঁ মোটামুটি আমার পড়া হয়ে গেছে, তারপর আমি আব্দুল্লাহ স্যারের শর্ট কেস বইটা খুলতাম, দেখতাম যে আইকনে যেগুলো লেখা আছে মোটামুটি 60-70% মানে মোটামুটি কভার করে ফেলছে। আইকনের বইটা এই জন্য পড়তাম কারণ আইকনের বইটা আমার কাছে অনেক ইজি লাগতো। অ্যাজ এন এভারেজ স্টুডেন্ট আমি জাস্ট আমার জায়গা থেকে সাজেস্ট করতেছি, তুমি যদি ম্যাকলয়েড পড়তে পারো সবার আগে, বা তুমি যদি আগে শর্ট কেস পড়তে পারো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইয়োর চয়েস। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আইকন ওয়ার্ড বুকটা সুন্দর মতো গুছানো and আমার জন্য অনেক ফ্রুটফুল। এই জন্য আমি ফার্স্ট আইকনের বইটা পড়তাম। সেকেন্ডলি শর্ট কেস যে বইটা, আমি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতাম যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, জাস্ট ওইগুলো আমি বইয়ে দাগায় রেখে, আমি বইয়ের লিঙ্কটা মানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, ওইটা জাস্ট আমি বইয়ে দাগায়, আমি হচ্ছে ওইটা আবার মানে পেজটা ছিঁড়ে আমি আইকনের বইয়ে পেস্ট করতাম। সো আমার আইকন থেকে আমি শর্ট কেসের ক্রস কোশ্চেন গুলো পড়তাম, এন্ড আব্দুল্লাহ স্যারের শর্ট কেস বইটা থেকে যেগুলো আর কি লাইক ইম্পর্টেন্ট, অথবা যেগুলো আব্দুল্লাহ স্যারের বই সুন্দর মতো গুছানো, ওগুলো আমি আইকনে পেস্ট করতাম। তারপরে যখন আমি নেক্সট দিন এক্সামিনেশন করতে যেতাম, তখন আমি কি করতাম যে ফার্স্ট রেসপিরেটরি, ফর এক্সাম্পল আমি রেসপিরেটরি এক্সামিনেশন করলাম, ক্রস আমার ফ্রেন্ডকে নিয়ে যেতাম, ক্রস কোশ্চেন গুলোকে ধরতাম, বা আমি নিজে বলতাম, অথবা আমি করতাম কি কাউকে বলতাম আমাকে একটু ভিডিও করে দে, তো আমাকে জাস্ট ভিডিও করে দিত, তো আমি এক্সামিনেশন প্র্যাকটিস করতাম, সাথে শর্ট কেস গুলো বলতাম। তো যার কারণে হয়তো কি এক্সামের আগে রাতে আমি জাস্ট ভিডিওটা দেখতাম, আমার এক্সামিনেশন প্লাস শর্ট কেস দুইটাই একসাথে হয়ে যেত। সো ইউ ক্যান অলসো অ্যাপ্লাই দ্যাট। তোমার যদি ভিডিও করতে মানে অস্বস্তি ফিল হয়, তুমি নিজে কিন্তু বাসায় চাইলে ওই যে যখন পড়লা, তুমি কিন্তু রেকর্ড করে রাখতে পারলা, যে লাইক মানে হোয়াট আর দ্য কজেস অফ হেপাটোমেগালি, তুমি রেকর্ড করে রাখলা, হোয়াট আর দ্য কজেস অফ স্প্লিনোমেগালি রেকর্ড করে রাখলা, অথবা তুমি চাইলে তোমার নোটপ্যাডে মানে এগুলো মানে কি বলে নোট করে রাখতে পারো। সো ইউ হ্যাভ মাল্টিপল অপশনস। দ্য থিং ইজ ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তুমি যদি প্র্যাকটিস না করে যদি মনে করো যে লাইক হ্যাঁ আমি পড়ছি মনে থাকবে, নো ইটস নট, এটা কখনোই পসিবল হবে না। সো ফার্স্টে কি হলো, তুমি ওয়ার্ডে গিয়ে এক্সামিনেশন করলা, এক্সামিনেশন করে ঠিকঠাক মতো শিখলা এবং নিজে এক্সামিনেশন করে ট্রাই করলা। সেকেন্ডলি বাসায় এসে বইটাকে গুছিয়ে ফেললা, কি কি বই, একটা হচ্ছে আইকনের ওয়ার্ড বুক, একটা হচ্ছে আব্দুল্লাহ স্যারের শর্ট কেস বইটা, এন্ড ফাইনালি কি তখন যখন তুমি নেক্সট দিন যাবা, শর্ট কেস প্লাস এক্সামিনেশনটা একসাথে প্র্যাকটিস করে ফেললাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কেস গুলো কি হতে পারে? নার্ভাস সিস্টেম থেকে যেটা মাস্ট লাগবেই, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, প্লান্টার রেসপন্স, তার সাথে মেনিঞ্জাল ইরিটেশন দিতে পারে, মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু স্ট্রোকের পেশেন্ট থাকে, সো 7 নার্ভটা হচ্ছে এক্সামিনেশন করতে দিতে পারে। এছাড়া আরো সবগুলো নার্ভ লাগতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতেছি যেগুলো ছাড়া প্রফে পাস করা পসিবলই না। সেকেন্ডলি কি মেনিঞ্জাল ইরিটেশন, আর থার্ডলি কি লোয়ার লিম্বের মোটর এক্সামিনেশন। সো এই তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সিএনএস। যদি আমি জিইটি থেকে বলি, লিভারটা প্যালপেট করো, স্প্লিনটা প্যালপেট করো, তোমার কিডনি দিতে পারে হয়তো বা প্যালপেট করো, এছাড়া তোমার সুপারফিশিয়াল আর ডিপ প্যালপেশন দিতে পারে। যদি খুব খারাপ হয় মানে বেশি ধরতে চাই, তোমাকে জাস্ট যে অ্যাওট্রিক প্রুই অথবা হেপাটিক প্রুই, স্প্লিনিক রাব এগুলো দেখতে দিতে পারে, বাউল সাউন্ড দেখতে দিতে পারে, হুইচ ইজ মানে সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলের, বাট ইনিশিয়ালি এগুলো ইম্পর্টেন্ট। সিবিএস থেকে তোমাকে পালস দিবে, একদম তোমার সেন্ট্রাল থেকে একদম পেরিফেরাল সবগুলো পালস তোমার দেখতে হবে, অথবা ব্লাড প্রেশার দিতে পারে। খুব খারাপ কেস সিনারি হলে তোমাকে প্রিকর্ডিয়াম দিতে পারে, যে অস্কালটেট করো অথবা প্যালপেট করো। ঠিক আছে? আর কি হতে পারে? আর রেসপিরেটরি থেকে তো বললাম যে প্যালপেট করো, অস্কালটেট করো। সো দ্যাটস দ্য শর্ট কেস সিনারিও। ওকে, সো এখন হচ্ছে ভাইভা। ভাইভার জন্য কি করা যেতে পারে? সো ভাইভার জন্য দুইটা বোর্ড, একটা হচ্ছে এক্স রে বোর্ড, একটা হচ্ছে ইসিজি বোর্ড। সো ফার্স্টে ইসিজি দিয়ে স্টার্ট করি। ইসিজি লাগবেই আমাদের মেডিকেলে টোটাল 5টা। সো প্রত্যেক মেডিকেলে ভ্যারি করে কোন কোন ইসিজি। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এমআই বা অ্যাকিউট মাইকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা অনেক মেডিকেলে এন্টার এমআই দেয়, অনেক ইনফিনিট দেয়, ইটস আপ টু মেডিকেল ভ্যারি করে। সেকেন্ডলি হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট। 3 নম্বর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন প্যাটার্ন। 4 নম্বরে হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। 5 নম্বরে হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সো এই 5টা ইসিজি তোমাকে মাস্ট পারতেই হবে। সো এই ইসিজির জন্য আমি আমার একটা বই সাজেস্ট করবো, দ্যাট ইজ যে 5 মিনিট সার্ভাইভাল অফ 5 আওয়ার মেডিসিন বা সামথিং লাইক। সো এই বইটা তুমি চাইলে দেখতে পারো। তার সাথে মানে কার্ডিও রিলেটেড, ফর এক্সাম্পল মাইকার্ডিয়াল ইনফ্রাকশন, তুমি ইসিজিটা তো জাস্ট ডিসক্রিপশন 12 ডিসিশন শোয়িং এইটা, তুমি জাস্ট ডিসক্রিপশনটা পড়লা, পড়ার পরে তুমি চাইলে গাইডটা খুলতে পারো, গাইডটা খুলে এমআই রিলেটেড যত পড়া আছে পড়ে ফেললা।
এসভিটিটা তুমি জাস্ট ডেসক্রিপশনটা পড়লা, মানে ইসিজি রিড করলা, রিড করে তুমি গাইডে টপিকে যা যা আছে পড়ে ফেললা। দ্যাট উড বি লাইক মোস্ট মানে সুইটেবল থিং। এতে তোমার ইসিজি পড়া হয়ে যাবে, কার্ডিও পড়া হয়ে যাবে, রিটেনটাও পড়া হয়ে যাবে। সো দিস উড বি মোর হেল্পফুল থিং। আর 5 মিনিট মেডিসিনে তোমার ইসিজি থেকে যে এটা কেন মার্ক, এটা কেন মার্ক, এটা কেন স্টেবল এলিভেটেড, এক্সপ্লেনেশন গুলো সুন্দর করে দেওয়া। ওকে, তো তুমি ইসিজি বোর্ডে স্টার্ট করলাম। ইসিজি তুমি যদি ইসিজিটা সুন্দর মতো পারো, কি কি লাগবে বেসিক্যালি, যে কেন এটা মানে ইসিজিটা এক্সপ্লেইন করো, করলাম কজ কি বললাম, তারপরে সিমটম কি নিয়ে আসতে পারে, সাইন কি হতে পারে, ট্রিটমেন্ট কি, কমপ্লিকেশন কি। এই তো তোমার ইসিজি থেকে তো বেসিক্যালি এইগুলাই ধরতে পারে। এইখান থেকে যখন তুমি গেলা, দেন কার্ডিও থেকে একটা দুটা কোশ্চেন করবে, ম্যাক্সিমাম অনেক সময় করেও না। তারপর তোমার বোর্ডে যেগুলো থাকে, লাইক ইসিজি বোর্ডে কি থাকতে পারে, যে একটা এন্ডোক্রাইন থাকতে পারে, রিউমাটোলজি থাকতে পারে, জিইটি থাকতে পারে, নিউট্রিশন রিলেটেড প্রবলেম থাকতে পারে। সো এই জিনিসগুলো ভাইবার জন্য কিভাবে পড়বা। সো লাইক আমি যেটা করতাম সেটা হচ্ছে গাইডটা করে ফেলতাম। ঠিক আছে, আমি হচ্ছে লাইক 2 দিন 3 দিন এরকম করে ভাগ করতাম। বা আমি ওয়ার্ডের সময় যেটা করতাম সেটা হচ্ছে ম্যাডামদের যে লেকচার্স আছে বা আমি অন্যান্য জায়গা থেকে যেগুলো পড়ছি সবগুলোকে আমি গাইডে গুছিয়ে ফেলতাম। যে সব বিক্ষিপ্ত হয়ে না রেখে এক গাইডে সব পেস্ট করা। আমার কাছে যে প্যাড ছিল ওই প্যাড থেকে আমি পেস্টে ধরো লেকচারটা ছিঁড়ে গাইডে পেস্ট করে রাখতাম। তো যার কারণে আমার একটা গাইডে গোছানো থাকতো পড়াটা। সো এতে করে হয়তো কি আমার রিটেন প্লাস ভাইভা একসাথে হয়ে যেত। শর্ট কেসের জন্য তো ক্রস কোশ্চেন পড়তাম, প্লাস গাইডটা আমাকে অনেক হেল্প করতো। সো ভাইবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইসিজিটা ভালো মতো পড়ো, আর এক্সরেটাও সেম, ডিসক্রিপশনটা পড়া। এন্ড এক্সরেতে তো রেসপিরেটরি সিস্টেম, সো রেসপিরেটরি সিস্টেমের গাইডের ওই টপিকগুলো মাস্ট ভালো মতো পড়া। যেমন রেসপিরেটরি সিস্টেম আমার যদি আসে পালমোনারি টিউবারকুলোসিস, টিবির মানে গাইডের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো পড়ে ফেলা। তার সাথে যদি ডেভিডসনের কিছু থাকে, জাস্ট বক্সগুলা যদি পসিবল হয় ওই বক্সগুলা জাস্ট ছিঁড়ে ছিঁড়ে মানে গাইডের মধ্যে লাগায় ফেলা। আমি এই কাজটা করতাম, যে বক্সগুলা জাস্ট ইম্পর্টেন্ট বক্সগুলা, নীল আর লাল বক্সগুলা ছিঁড়ে আমি গাইডে পেস্ট করতাম। পেস্ট করলে হয়তো কি আমার এক জায়গায় সব পড়া হয়ে যেত। তাহলে আমার এক্সরেটাও পড়া হলো, রেসপিরেটরি সিস্টেম পড়া হলো, তার সাথে যে ইম্পর্টেন্ট বক্সগুলা, ওই ইম্পর্টেন্ট বক্সগুলো পড়া হলো, ডেভিডসনের ভাইবার প্রিপারেশনটা হলো, শর্ট কেসের প্রিপারেশনটা হয়ে গেল। সো অ্যাজ আ হোল দ্যাটস লাইক দ্য ভাইবা প্রিপারেশন, যে তুমি যখন ভাইবা প্রিপেয়ার করবা শুরুই করবে ইসিজি আর এক্সরে দিয়ে। ইসিজি ভালো মতো, ইসিজিটা খুব ভালো মতো পড়বা, এক্সরেটা খুব ভালো মতো পড়লা। তারপরে যে সাব টপিক গুলো আছে, যে বিভিন্ন রিউমাটোলজি, জিইটি, নিউরো, নেফ্রো, এগুলো গাইড থেকে পড়ে ফেললে মোরাললেস ভাইবাটা মোটামুটি কভার হয়ে যাবে। আর বাকি কোশ্চেন তো স্যাররা বলেই। সো ইয়া, মানে আই থিঙ্ক যে এইভাবে যদি ওয়ার্ডে ঠিক মতো পড়া যায়, দ্যাটস লাইক দ্য ওয়ার্ডে মানে পড়া থেকে ইম্পর্টেন্ট। আমি কিন্তু বললাম ওয়ার্ডে কিভাবে গুছাইলাম। ওয়ার্ডে যদি তুমি এভাবে পড়াটা গুছাতে পারো, ব্লকে জাস্ট টানবা, প্রত্যেকটা সিস্টেম টানবা, লাইক জিইটি 2 দিন, রেসপিরেটরি 2 দিন, কার্ডিও 2 দিন, এরকম করে করে 2 দিন 2 দিন 2 দিন 2 দিন করে, বা একদিন 2 দিন করে এরকম করে পড়লে হবে কি, যে তুমি রিটেনটাও পড়া মানে একদিনেই ধরো, একদিনে তুমি রেসপিরেটরি সিস্টেম 2 দিন রেসপিরেটরি সিস্টেম পড়বা, একদিন তুমি ভাইবার জন্য পড়লা, একদিন শর্ট কেস লং কেস পড়লা। ঠিক আছে, তুমি যখন ফার্স্ট দিন ভাইবার জন্য পড়বা, দেখবা যে নিউমোনিয়া, সিওপিডি, অ্যাজমা এগুলো তো অলরেডি পড়ছো, লং কেসের ক্রস কোশ্চেন তোমার হয়ে যাচ্ছে। তোমার জাস্ট কি লাগবে, কেস প্রেজেন্টেশনটা লাগবে। আর শর্ট কেসের জন্য কি, শর্ট কেসের জন্য সেকেন্ড দিন তুমি যে ক্রস কোশ্চেন গুলো পড়লা, ওয়ার্ডে গিয়ে প্র্যাকটিস করলা, তাহলে তোমার ব্লকে কিন্তু 2 দিনে পড়া হয়ে যেতেছে। ঠিক সেম কার্ডিওতে 2 দিনে পড়া হয়ে যেতেছে। এরকম করে প্রত্যেকটা সিস্টেম 12 দিনের মধ্যে, মানে পুরো মেডিসিনটা 12 থেকে 13 দিনের মধ্যে ব্লকে একদম রিভিশন ডান, যদি ওয়ার্ডে তুমি এভাবে পড়াটা গুছাতে পারো। সো ইয়া, মানে দ্যাটস অল ফ্রম মাই সাইড আর কি, যে আমি চেষ্টা করছিলাম ওয়ার্ডে এভাবে পড়াটা গুছানো এন্ড ব্লকে এভাবে টানা। সো যদি আমার অ্যাডভাইস তোমার ভালো লাগে বা তোমার যদি গ্রহণ করতে ইচ্ছা হয়, ইউ ক্যান ডেফিনেটলি ফলো। তোমার যদি ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইয়োর চয়েস, কোনো প্রবলেম নাই। বাট আমি যেভাবে মানে মেডিসিনটা বুঝা ট্রাই করছি বা গোছানোর ট্রাই করছি, আমি ওভাবে শেয়ার করলাম। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।